যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্য বলি যে আমাদের শরীরের টোটাল পার্টটাকে 12টা ভাগ করা হয়েছে। আগেই বলেছি 12টা রাশিতে খণ্ড করা হয়েছে। তার মধ্যে এক একটা পার্ট এক একটা ঘরে পড়েছে বা ধরা হয়। মুনি ঋষিরা ওইভাবেই সাজিয়ে গেছেন, এটা অতীত থেকেই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কোন ঘরে কোন পার্টটা পড়েছে, তাহলে সেই জায়গাটা এফেক্ট হলে সেই জায়গায় রোগ হবে, এটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন, এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে ষষ্ঠ ঘর, 6 নম্বর ঘর। ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী কন্যার ঘরটা 6 নম্বর ঘরে পড়ে। এই যে মেডিকেল অ্যাস্ট্রোলজি, এর মেন পার্টই হচ্ছে 6 নম্বর ঘর। কেননা 6 হচ্ছে রোগের উৎপত্তি স্থল। 6 থেকে সমস্ত রোগ বোঝা যায়। তার মানে আপনার লগ্ন সাপেক্ষে যে 6 নম্বর ঘরটা আছে, ওখানে গিয়ে আপনি দেখবেন। এবার 6 নম্বর ঘরটায় দেখলেন কেউ নেই, তাহলে এবার খুঁজতে হবে। এগুলো পরে শেখাবো, তবু আমি এই কথাটা উঠলো বলে বলছি। 6 নম্বর ঘরের অধিপতি কোথায় গিয়ে বসেছে, 6 নম্বর ঘরের অধিপতি কে, কার সঙ্গে বসে আছে, কোন রাশিতে গিয়ে বসে আছে, কোন ভাবে গিয়ে বসে আছে, সব একসঙ্গে পাঞ্চ করে তাদের ক্যারেক্টার অনুযায়ী রোগ হবে। কিন্তু যে একদম সোজাসুজি 6 নম্বর ঘরে গিয়ে দেখলাম এখান থেকে এইটা আছে বলে এই রোগ হবে, এখান থেকে বিচার করা হয় তলপেট, এই যে নাভির নিচের যে অংশটা আমরা অনেকে মাঝে মধ্যে ফিল করি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় এটা এফেক্ট হয়। হয়তো তলপেটে যন্ত্রণা করছে, বা তলপেটে প্রচুর অর্গান আছে, ভগবান এমন সৃষ্টি করেছে, ওইখানেই তো নাড়ি ভুঁড়ি সব কিছু। তাহলে এইখান থেকে অনেক সমস্যার সৃষ্টি হয়। তাহলে এই 6 নম্বর ঘরটা কি না রোগের উৎপত্তি স্থল, আর রোগটা বাড়ে 8 নম্বর ঘর ওর সঙ্গে কানেক্ট হয়, ওকে বাড়িয়ে দেয়। 12 তারও কিছুটা ভূমিকা আছে, রোল প্লে করে, তবে 6টা হচ্ছে প্রধান ভূমিকা, মেন রোল প্লে করে রোগ জ্বালার জন্য। 6 হাউস, ঠিক আছে। যে কোনো রোগ জ্বালা দেখতে গেলে আগে পেন ঠেকাতে হবে 6 নম্বর ঘরেই। সেই অধিপতি কোথায় আছে, হয়তো বয়স যখন বিচার করবো এগুলো আসবে, এখন ফালতু এত বললে মাথায় চাপ পড়ে যাবে। আচ্ছা, এই কালপুরুষের অঙ্গ বিভাজন যেটা দেখছেন, এইটা 3 নম্বর বইয়ে 55 নম্বর পাতায় পরিষ্কার পাবেন। বইটা রেকমেন্ড করছি। এইটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয় বইটা। এই বইটা একটু কালেক্ট করে নেবেন, ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে। আর অতি অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ব্যাস এই পর্যন্ত। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।